গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট পার্টে আমরা দেখি এখানে কিয়ানের অ্যাসিস্ট্যান্ট ইয়াও মিস্টার সুয়ের লয়ারকে দেখে স্মাইল করছিল এবং তারও নজর ইয়াওর দিকেই ছিল। আর এই ব্যাপারটা কিয়ানও নোটিস করেছিল। অ্যান্ড তারা যখন ওখান দিয়ে চলে যায়, ইয়াও কিয়ানকে বলে যে আপনি এই অফারটা একসেপ্ট করতে রাজি কেন হলেন না? যদি আমরা এই অফারটি একসেপ্ট করতাম তাহলে এই কেসটি কোর্টে না গিয়েই সলভ হয়ে যেত। কিয়ান বলে অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট কোনো রকমের ডিলে ইন্টারেস্টেড নয়, আর সে এদের উপর লিগাল কেস করতে চায়, আর সেই জন্যই আমি এই অফারটা একসেপ্ট করতে রাজি হলাম না। আর সাথে সাথে এটাও বলে যে আমি তোমাকে বলেছিলাম প্রফেশনালি থাকতে, তুমি এখানে ফ্লার্ট করার চেষ্টা করেছিলে। ইয়াও বলে আই সোয়ার বস, এই ছেলেটি শুধুমাত্র আমার সিনিয়র ছিল, আমরা একই ইউনিভার্সিটি ছিলাম। ইয়াওয়ের এক্সপ্লেনেশন শোনার পর কিয়ানের মন সান্ত্বনা তো পায়, বাট সাথে সাথে অকওয়ার্ড ফিল করে যে সে তার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার কেন করছে। এখন বেচারা ইয়াওয়ের রাগ তো অনেক বেশি হচ্ছিল তার বসের উপর, বাট সে দেখাতেও পারছিল না। তারপর আমাদেরকে দেখানো হয় চ্যাংসির কোনো ইমার্জেন্সির কারণে তার পেট ডগকে ইয়াওয়ের কাছে রেখে যেতে হয়, সে তাকে তার খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। এরপর ইয়াও লুকিয়ে সেই ডগটিকে রুমের ভেতরে নিয়ে এসেছিল। তার তো ডগকে নিয়ে কোনো প্রবলেম ছিল না, বাট তার মনে হচ্ছিল যে তার বস কিয়ানের হয়তো ডগ পছন্দ হবে না, কারণ সে আগের থেকে অনেক বেশি রুড। আর তার ভাবনাই ঠিক হয়। কিয়ান যখন বাসায় আসে এসে বলে যে ডগের স্মেল পাওয়া যাচ্ছে। ইয়া বলে হ্যাঁ আমারও মনে হচ্ছে আপনার প্যাকেজে এই ডগ চেনটি আছে নি এটা থেকে। কিয়ান বলে এই ধরনের শো আপের আমার কোনো ইচ্ছা নেই, এটা তো শুধু একটি ক্লায়েন্ট এখানে লাগিয়ে দিয়েছিল। আর যাওয়ার আগে সে ইয়াওকে ওয়ার্নিং দিয়ে যায় যে বাসায় কোনো ডগ আনবে না। আর এখন ইয়াওয়ের জন্য সেই ডগটি লুকিয়ে রাখা অসম্ভব হয়ে যাচ্ছিল, কারণ সেই ডগটি আওয়াজও করছিল, আর যেটা কিয়ানও শুনে নেয় এবং সে ইয়াওকে বলে তুমি এটা কি করছো। ইয়াও বলে আমি ডগের মতো আওয়াজ করার প্র্যাকটিস করছি। কিয়ান ইয়াওয়ের ডোরে গিয়ে নক করে এবং যখনই ইয়াও দরজা খুলে তখনই সেই ডগটি কিয়ানকে এসে আদর করতে থাকে। আর আমরা যেমনটা এক্সপেক্ট করছিলাম, কিয়ান ডগ একদমই পছন্দ করতো না। কিয়ান ইয়াওয়ের ওপর অনেক বেশি রেগে যায় এবং তাকে বলে এখনই তুমি এই ডগটিকে নিয়ে ডিসঅ্যাপিয়ার হয়ে যাও, নয়তো আমি তোমার উপর লিগ্যাল কেস করে দেবো। তার কথা ইয়াও বলে যে যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আপনার জন্য রাতে কুকিং কে করবে এবং গান কে গাইবে, আমি তো আপনার ইনসোমিয়ার চিকিৎসক। যা শুনে কিয়ান অবাক হয়, কারণ ইয়াও তার সিক্রেট জানতে পেরে গিয়েছিল। এখানে কিয়ান বলে এই ব্যাপারে তোমার কাছে কোনো এভিডেন্স নেই, আর তুমি বিনা ভেরিফিকেশন করে জানি না কি এজিউম করছো। বাট তবুও কিয়ান এই ব্যাপারে ভাবে এবং কিছুক্ষণ পর ইয়াওকে এসএমএস করে ডগকে এবং তাকে সেখানে থাকার পারমিশন দিয়ে দেয়। এরপর ইয়াও কিয়ানের জন্য কুকিং করে এবং সাথে সাথে গানও গায়। আর তার সিঙ্গিং এর আওয়াজ শুনে কিয়ানের ঘুম চলে আসে। নেক্সট মর্নিং অফিসে কিয়ান ছিল না, সে কোনো মিটিং এর কারণে আউট অফ স্টেশন গিয়েছিল। আর সেই সময় অফিসে মিস বাই আসে। যেহেতু কিয়ান অফিসে ছিল না, তাই সে ইয়াওকে সহানুভূতির সাথে তার নিজের কাছে বসায় এবং বলে যে আমার হাজবেন্ড মিস্টার শু আমাকে থ্রেট দিচ্ছে এবং আমাকে ভয় দেখানোর জন্য কিছু লোককেও সে পাঠিয়েছিল, কারণ আমি তার অফার একসেপ্ট করছি না। সেই জন্য তুমি তো আমার লয়ার, সো প্লিজ তুমি আমার হয়ে তাকে কল করে বলো যে সে যেন আমাকে থ্রেট দেওয়া বন্ধ করে। তার কথা মতো ইয়াও তার সামনে বসেই তার হাজব্যান্ড শুকে কল করে এবং বলে যে প্লিজ আপনি আমার ক্লায়েন্টকে থ্রেটেন করার চেষ্টা করবে না। তার কথায় মিস্টার শু বলে যে আমি মিস বাইকে কোনো রকম হুমকি দেওয়ার চেষ্টা করিনি, কারণ আমিও চাই এই কেসটি কোর্টে না গিয়ে পিসফুলি রিজার্ভ হয়ে যাক। তুমি বাইকে বলো আমাকে আনব্লক করতে, আমি তার সাথে কথা বলতে চাই এই ব্যাপারে। ইয়াও বলে আপনার সাথে তার কোর্টে দেখা হবে এবং কল কেটে দেয়। যখন কি তার কিছুক্ষণ পর মিস বাইয়ের হাজবেন্ড মিস্টার সু ইয়াওয়ের সাথে দেখা করতে আসে এবং বলে যে আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই নয়, আমি তো আমার আর তার মধ্যে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে চাই। ইয়াওয়ের ধারণা ছিল না যে মিস্টার সু তার পিছনে এত দূর পর্যন্ত চলে আসবে, সেই জন্য সে যে কোনো বাহানায় সেখান থেকে বেরিয়ে যায়। বাট কিছুক্ষণ পর যখন সে তার নিউজ চেক করে সে জানতে পারে তাদেরই বিল্ডিং থেকে পড়ে মিস্টার সু সুসাইড করে নিয়েছে। আর এটা দেখার পর ইয়াওয়ের তো মনে হচ্ছিল যেমন তার পায়ের থেকে মাটি সরে গিয়েছিল। আর তার সাথে সাথে মিস্টার সু একটা চিঠি রেখে দিয়ে গিয়েছিল, যেটাতে লেখা ছিল যে আমার ওয়াইফের লয়ার ইয়াও আমার আর আমার ওয়াইফের মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে, আমাদের দুজনের মধ্যে হওয়া কনফিউশন সে দূর করতে দিচ্ছে না। তার মনে হচ্ছিল তার দিন দিন রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে আর সে সহ্য করতে পারছে না। ইয়াও যখন অফিস যায় সে জানতে পারে মিস বাই একটি নতুন লয়ার হায়ার করে নিয়েছে এবং সে তার সাথে একটি ফ্রেশ কনফারেন্স করছিল। সে এটাই বলে যে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে হওয়া সমস্ত কনফিউশন দূর হয়ে যেত যদি না আমার আগের লয়ার আমাদের মধ্যে আসতো, কারণ সে অনেক বেশি মেন টাইপের ছিল। তার কারণেই আমার দুজনের মধ্যে হওয়া মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হলো না, আর আমার হাজবেন্ড সুসাইড করে নিল। মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার আমি সুযোগও পেলাম না। সে তার হাজবেন্ডের মৃত্যুতে অনেক বেশি দুঃখিত হয়েছিল, যা দেখে ইয়াও তো অবাক হয়ে যায় যে এটা সেই ব্যক্তি যে আগের দিন আমাকে এত রিকোয়েস্ট করছিল। আর এই প্রেস কনফারেন্সের পরে সোশ্যাল মিডিয়ার সবাই ইয়াও
ইয়াওকে এবং তার কোম্পানিকে খারাপ খারাপ বলছিল। ইয়াও তখনই যায় মিস ওয়াইয়ের কাছে এবং তাকে বোঝানোর চেষ্টা করে, বাট তার লয়ার তাদের মধ্যে চলে আসে এবং বলে যে এখানে ট্রাভেল ক্রিয়েট করো না। আর মিস বাই একেবারে মুখ ফিরিয়ে নিয়েছিল, এটা বলে যে আমি তোমাকে আমার হাজব্যান্ডকে কল করতে বলিনি। আর এখানে ইয়াও ফেসে গিয়েছিল কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না যেটা দিয়ে সে নিজেকে ইনোসেন্ট প্রুভ করবে। আর এখানে মিস বাইয়ের লয়ার তাকে বুলি করার চেষ্টা করছিল যে সব ভুল তোমারই ছিল, তুমি তাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিয়েছিলে। আর তখনই সেখানে কিয়ান চলে আসে এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে প্রোটেক্ট করে এবং সেখান থেকে নিয়ে যায়। আর এই এপিসোডে এখানেই শেষ হয়ে যায়। আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড। বাই বাই। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।